বরাক বয়সে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আজ হল ১৩ আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জে গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই ইলেকট্রিক অটো এবং টুকটুক। জানা গেছে ঘটনাটি ঘটে গভীর রাত 8:30 থেকে 12টার মধ্যে। আনুমানিক এই সময়ে শ্রীভূমির গিরিশগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কাণ্ডটি ঘটে। এতে ইলেকট্রিক অটো এবং টুকটুক পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন প্রত্যক্ষ করে আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেন। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। তবে এর আগেই কয়েকটি ইলেকট্রিক অটো এবং টুকটুক পুড়ে ছাই হয়ে যায়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। খাটিগোড়ায় ফের আটক শিশু মহিলাসহ 9 রোহিঙ্গা। বাংলাদেশে ফিরতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে ধরা পড়লেন অবৈধভাবে অনুপ্রবেশ করা 9 রোহিঙ্গা। মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়ার ভারত-বাংলা সীমান্তবর্তী বিশ্বম্বরপুর থেকে তাদের আটক করেন স্থানীয় মানুষ। পরে আটক শিশু মহিলাসহ 9 জন সন্দেহজনক রোহিঙ্গাদেরকে গমরা পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। স্থানীয় সূত্রে পাওয়া খবর মতে এদিন সন্ধ্যা আনুমানিক 7টায় বিশ্বনম্বরপুর এলাকায় কয়েকজন অপরিচিত লোককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ফলে অপরিচিত ওই লোকদের জিজ্ঞাসাবাদ করেন তারা, আর এতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা। দুয়ারবন্দে 11 বছরের কিশোরকে অপহরণ করে নৃশংস খুন, পুলিশের জালে মূল অভিযুক্ত। 11 বছরের এক শিশুপুত্রকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীর দল। রমহর্ষক এই হত্যাকাণ্ডের জোরে তীব্র উত্তেজনা বিরাজ করছে পশ্চিম দলাইয়ার দুয়ারবন বাজার ও যোগীরবন গ্রামে। প্রথমে পালই চা বাগানের বাসিন্দা জয়প্রাণেশ কেওট নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এ কাণ্ডে। জয়প্রাণেশ প্রথমে পুলিশের কাছে মুখ না খুললেও পরবর্তীতে পুলিশের হাতে কিছু তথ্য এসে যাওয়ায় মুখ খুলতে বাধ্য হয় সে। সোমবার গভীর রাতে জয়প্রাণেশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ। এদিন রাতে পুলিশকে মলিটিলার গভীর জঙ্গলে নিয়ে গিয়ে দেবজিতরির মৃতদেহ দেখিয়ে দেয় জয়প্রাণেশ। পুলিশের জিজ্ঞাসাবাদে জয়প্রাণেশ বলে এই খুনের কাণ্ডের সঙ্গে তার সঙ্গে জড়িত রয়েছে আরও 3 জন। তারা হল পালই চা বাগানের অমিত কুমার, দুয়ারবন্দের রঞ্জু বাউরি এবং রতন বাউরি। ঘটনার জোর তদন্ত জারি রেখেছে পুলিশ। সামাজিক অবক্ষয় ভয়ঙ্কর রূপ আবারও প্রকাশ পেল সিপাহী জেলার সোনামুরাদ থানা এলাকার রামপদপাড়া এডিসি ভিলেজে। সুচিত্রা দেববর্মা নামের এক জন্মদাত্রী মা নিজের 5 মাসের কন্যা সন্তানকে অন্য লোকের জন্য বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করেছে। এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর মানুষের মনে জন্মেছে ক্ষোভ। পুলিশ সূত্রে জানা যায় প্রায় 12টার দিকে বাড়ির ভেতরেই এই খুনের কাণ্ড ঘটে। নিহত শিশুটির বাবা অমিত দেববর্মা রাবার টেপিংয়ের কাজ করে সংসার চালাতেন। তাদের সংসারে আরও এক 7 বছরের ছেলে রয়েছে। তদন্তে উঠে এসেছে প্রায় 1 বছরের বেশি সময় ধরে সুচিত্রার এক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক চলছে। এই সম্পর্কের কারণে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। স্বামী স্ত্রীর মধ্যে কলহ ক্রমে গভীর হতে হতে এমন পর্যায়ে পৌঁছায় যে শেষমেশ খুব মানসিক বিকৃতির জেরে খুন করে বসে নিজের শিশুকন্যাকে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশে মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।